নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই বড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দই বড়া বানানোর জন্য এখানে আমি বিউলির ডাল নিয়েছি, আর রাতে আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছি, আর ডালগুলো ফুলে উঠেছে। দই বড়া বানানোর জন্য আগে আমি মিক্সিতে ডালগুলোকে মিহি পেস্ট করে নিয়ে আসবো। ডালগুলোকে পেস্ট করব, করার পরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসব। দিদিভাই দাদা ভাইরা, এই দেখো বিউলির ডালটাকে আমি মিহি পেস্ট করে নিয়ে আসলাম। আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এটা শক্ত করে পেস্ট করে নিয়ে আসতে হবে, যেহেতু বিউলির ডালের বড়া হবে। তো এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো অল্প মৌরি দিয়ে দিচ্ছি। অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে, এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। সময় নিয়ে বিউলির ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিব গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু ঝালের লঙ্কা, এটাও পরিমাণ মতো দিয়ে দিব, আর কিছুটা আদা বাটা। সময় নিয়ে আর কিছুক্ষণ ফেটিয়ে নেব। ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এখন বাটিতে জল নিয়েছি, চেক করে দেখব ব্যাটারটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা। যদি ভেসে থাকে জলের উপর দিয়ে, তাহলে ভাববো ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। আর যদি ডুবে যায়, তাহলে ভাববো আর একটু ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি চেক করে নিচ্ছি। এই দেখো ঠিকঠাক ফেটানো হয়ে গেছে, জলের উপর ভেসে উঠেছে। 10 মিনিটের জন্য ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এদিকে দই বড়ার জন্য একটা চাটনি তৈরি করে নিয়ে আসবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো গরম জল করার জন্য। আর ততক্ষণে আমি ধনিয়া পাতার একটা চাটনি করে নিয়ে আসবো। জলটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, 3টে রসুনের কোয়া, অর্ধেকটা টমেটো কুচি। গোটা টমেটো দিব না, ধনে পাতার চাটনি তো সবুজ হয়, আর এই পাকা টমেটো যদি গোটা দেওয়া যায় তো এর কালারটা লালচে হয়ে যাবে। তাই আমি অর্ধেকটা টমেটো কুচি দিলাম। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর যারা নিরামিষ খাও, রসুনটাকে বাদ দিবে। এখন পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো চাটনিটাকে পেস্ট করে নিয়ে আসলাম। আর জল ফুটিয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেবো। বিউলির ডালটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পরে ঢাকনাটাকে তুলে নেব।
আর এই গামলাতেই আমি গরম জলটাকে ঢেলে নেব। গরম জলে দিয়ে দিব হাফ চামচ চিনি, হাফ চামচ বিট লবণ। জলটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে এসে দিয়ে দিব রিফাইন অয়েল। গ্যাসের জালটাকে লোতে রেখে বড়াগুলোকে আমি ভেজে দেব। বড়াগুলোকে আমি মিডিয়াম সাইজ করে নেব। বড়াগুলোকে এখন উল্টে দেব। বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন তুলে নেব। আবারও কড়াইতে ব্যাটার দিয়ে বড়া ভেজে নেব। বড়াগুলোকে এখন আমি ফুটনো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই যে গরম করেছি এই জলটা, ঢাকাটা তুলে নিচ্ছি। সম্পূর্ণ বড়াগুলোকে দিয়ে দেবো। দশ মিনিট সময় নিয়ে এইগুলোকে ভিজিয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাখবো। দই বড়ার জন্য আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। এই তেঁতুলগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব আর কাঠটাকে বের করব। তেঁতুলের কাঠটাকে আমি হাত দিয়ে চটকে চটকে বের করলাম। এখন এটাকে আমি ছেঁকে নেব। আমি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি দিয়ে কড়াইতে ছেঁকে নেব আর ছিবড়াটাকে ফেলে দেব।
সম্পূর্ণ কাঠটাকে আমি বের করে ছেঁকে নিলাম। এই ছিবড়াগুলোকে আমি ফেলে দেবো। এই দেখো ছিবড়া। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। এখানে একটু জল দিয়ে দেবো তেঁতুলের কাতের মধ্যে। দিয়ে দিব 1 চামচ চিনি। এক চামচ নুন। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ধনে, মৌরি, জিরে শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দিয়ে দেব। হাফ চামচ বিট লবণ। তেঁতুলের চাটনিটাকে আমি এখন ভালো করে জাল দিয়ে নেব। তেঁতুলের চাটনিটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। আর এইদিকে গরম জল থেকে বড়াগুলোকে চিপে তুলে নেব। বড়ার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে চাটনিটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর রেড চাটনি হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে আমি অফ করে দেবো। চাটনিটাকে আমি ঢেলে নিচ্ছি বাটিতে। এখানে আমি টক দই নিয়েছি। দইটাকে এখন ফেটিয়ে নিব। আর দইয়ের মধ্যে দিয়ে দিব চিনি। বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিট লবণ, খাওয়ার লবণ একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দিদিভাই, দাদা ভাইরা, এই দেখো দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে সাজিয়ে নেব। বড়ার উপর দিয়ে ফেটানো দই দিয়ে দেব। ধনে পাতার চাটনিটা মিক্সি জারেই আছে, ঢালা হয়নি। এখানে চিনি দেওয়া হয়নি, একটু চিনি দিচ্ছি। চিনি দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিব ধনে পাতার চাটনি।
ধনেপাতা চাটনি দেওয়ার পরে এখন তেঁতুলের রেড চাটনি দিয়ে দিব। উপর দিয়ে ছড়িয়ে দিব ঝুরি ভাজা। এখন দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া। দিদি ভাই দাদা ভাইরা, আমার দই বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দই বড়া আমি তুলে রেখেছি, বাড়িতে অতিথি এসেছে, ওরা তেঁতুলের চাটনি খাবে না, তাই তুলে রেখেছি। তো দই বড়া আমার মতো করে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। টাটা।